ভাই আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখানে জ্ঞান দিতে আসি নাই। ঠিক আছে? আপনারা আমার থেকেও অনেক জ্ঞানী। শুধুমাত্র আমি আমার কথাগুলো শেয়ার করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমরা জীবনে চলার পথে অনেক ভুলভ্রান্তি করে থাকি এবং অনেক এমনও কাজ করে থাকি যেগুলা আমাদের আসলে করা উচিত না। তো ভুল মানুষই একবারই করে অথবা ২ বার করে। কিন্তু ৩য় বার যখন ভুল করে তখন সেটাকে আর ভুল বলে না। সেটাকে বলে ইচ্ছা করে সে কাজটা করতেছে। তো আমরা যদি এই ভুলগুলো শুধরে নিয়ে যদি আমরা আমাদের নিজের জীবনকে পরিচালনা না করি, তাহলে কিন্তু আমাদের সামনে এই ভুলগুলো আবার হবে এবং এই ভুলগুলোই আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং অনেক বড় পাপ করতে শেখাবে। আমরা দৈনন্দিন মসজিদে ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়। অথচ আমরা নামাজগুলো বাদ দিয়ে এবং আজানের কথা এবং আল্লাহ পাকের আহ্বানকে তোয়াক্কা না করে আমরা কি করি? সবসময় এড়িয়ে চলি। আমরা নামাজে যেতে চাই না। বিভিন্ন চায়ের দোকানে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সময় অপচয় করি। ভাই বিশ্বাস করেন, এমন একদিন সময় আসবে এই সময়টার জন্য আপনাকে আফসোস করতে হবে এবং সেই সময়টা আপনি আর কখনো ফিরে পাবেন না। দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে তার এবাদতের জন্য। কিন্তু মানুষ তার এবাদত না করে বিভিন্নভাবে বিভিন্ন রকমের পূজা করছে। এখন আপনি বলতে পারেন একজন মুসলমান মানুষ কিভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পূজা করে? আসলে পূজা বলতে সৃষ্টির পূজার কথা বলতেছি। যেমন মনে করেন মসজিদে আযান হইছে, নামাজের জন্য আপনি যাবেন। আল্লাহ হুকুম দিছে, আপনি যে উপস্থিত হবেন সেটা হচ্ছে আপনার কর্তব্য। কিন্তু আপনি উপস্থিত না হয়ে আপনি আপনার নিজস্ব চাহিদা, খাবার-দাবার এবং দুনিয়ার জাগতিক চাহিদা মেটানোর জন্য আপনি বিভিন্নভাবে বিভিন্ন দিকে সময় দিচ্ছেন। অথচ আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না নামাজের জন্য। তো এই নামাজের জন্য না যাওয়াটা সেটা আমাদের একটা মারাত্মক ভুল এবং এই ভুলটা আমরা আমাদের হয়তো শেষ বয়সে অথবা মৃত্যুর পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি ভুল করছি। কিন্তু তখন এই ভুল আমাদের কোনো কাজে আসবে না। সময় থাকতে আমাদেরকে অবশ্যই হুঁশ জ্ঞান ফিরিয়ে আনতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য সৃষ্টিকর্তা আছে এবং সৃষ্টিকর্তা একজনই, মহান রাব্বুল আলামিন। উনার এবাদত যেগুলো দেওয়া আছে সেই এবাদতগুলো আমাদেরকে করতে হবে। এর মধ্যে সবচেয়ে মেজর এবাদত হচ্ছে সালাত, নামাজ। আর এই ৫ ওয়াক্ত নামাজ পড়তে না যাওয়াটাই আমাদের একটি মারাত্মক ভুল, যেটা কোনোদিন আপনি শুধরাতে পারবেন না। কারণ সময় একবার গেলে এই সময়টা আর কোনোদিন ফিরে আসে না। তাই বলবো সকলে নামাজের প্রতি আকৃষ্ট হন এবং নামাজের প্রতি আসুন। মসজিদে মুয়াজ্জিন আজান দিলে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আপনি চলে আসুন মসজিদে। কারণ এই ভুলটা যখন আপনি একবার করবেন, নামাজে আসবেন না, এই ভুলটা আর কোনোদিন আপনি ফিরে পাবেন না। বিশ্বাস করেন, অনেক আফসোস করবেন। যারা বৃদ্ধ হয়েছে অথবা যারা মৃত্যুবরণ করেছে তাদের কাছ থেকে চাইলে জানতে পারেন। অসংখ্য ধন্যবাদ।